স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল। যাওয়ার আগে বলে গেল, জীবন থাকতে আর কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না। দুদিন পরে রাগ করে যাবার পর স্বামী ফোন করলো স্ত্রীকে, বলল, আমারে ভুল মাফ করে দাও, আর এরকম কখনো হবে না, কথা দিচ্ছি, তুমি চলে এসো। স্ত্রী বলল, তোমার কাছাকাছি কোনো গ্লাস আছে? স্বামী বলল, আছে। স্ত্রী বলল, গ্লাসটা হাতে নাও। স্বামী বলল, হ্যাঁ, হাতে নিলাম গ্লাসটা। স্ত্রী বলল, গ্লাসটা জোরে মাটিতে আছাড় মারো। স্ত্রীর কথা মতো স্বামী সেটাই করলো। স্ত্রী বলল, এবার ওই চুরমার হয়ে যাওয়া গ্লাসের 1000 টুকরা তুমি কি ইচ্ছে থাকলেও কি জোড়া দিতে পারবে? স্বামী বলল, না, জুড়তে কখনোই পারবো না, কারণ গ্লাসটা তো ভাঙ্গেই নি, প্লাস্টিকের গ্লাস ছিল তো। স্ত্রী বলল, অসভ্য ছোট লোক, তোমায় আর মানুষ করতে পারলাম না, রাতে অফিস থেকে এখানে এসো, বাড়ি যাব। কিছু সম্পর্ক এমনই, একজন দূরে যেতে চাইলেও অন্যজন দূরে যেতে দেয় না। বেঁচে থাকুক ভালোবাসা। যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন, আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজায় না লাগান, তবে সে রাজপ্রাসাদ আর কুঁড়ে ঘরের তফাৎ থাকে কোথায়? ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। জীবনের ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকোতো, আবার কেউ খুঁজতো। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়লো, আর খুঁজে পেলাম না। বুঝলাম বড় হয়ে গেছি। কত কি রোজ মনে হয়, সব কি আর সত্যি হয়? কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয়। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মানিয়ে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? বাস্তবতা কখনোই গল্পের মতো হয় না, আর সুন্দর বিবর্তন সময়ের সাথে হয়ে যায়। যেমন আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেতেন পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। সব মানুষ একই রকম হয় না, কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। বেশি বুঝতে যাস নে রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্তে যথেষ্ট সাহসী। সব কিছু শেষ, তবু কিছু মানুষের প্রতি মায়া শেষ হয়ে যায় না। তুমি তখন জিততে পারবে যখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়েও শক্তিশালী হবে। পাথর চাপা কষ্ট বুকি, তবুও থাকি হাসি মুখে। জীবন ভাসে গহীন স্রোতে, সবাই ভাবে আছি অনেক সুখে। নাই জীবনের ছন্দ, শুধু মনে আছে মিথ্যা আনন্দ। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী মানুষ কখনো কারো আপন হয় না। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না, আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভুলে যাওয়া যায় না। এই পৃথিবীতে কেউই শুদ্ধ ও নির্ভুল নয়। যদি মানুষের দোষ দেখে এড়িয়ে চলেন, তবে পৃথিবীতে আপনি একা হয়ে পড়বেন। তাই বিচার কম করুন, মানুষকে ভালোবাসুন, ভালো থাকুন। কপালটা তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে। কেউ একজন জিজ্ঞাসা করলো রাগ কি, উত্তর এলো অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। আমি কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। মন যখন দুঃখী হয়, জীবনটাকে তখন বোঝা বলে মনে হয়। লোকে আমায় জিজ্ঞাসা করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে আমি তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। অন্যের স্ত্রী যদি আপনাকে 2টা প্রশ্ন করে, তবে বাকিটা বুঝে নেবেন। নাম্বার 1, এমন অনেক মহিলা আছে যারা আপনার সাথে কথা বলার সময়
বিনা সুযোগে আপনার সাথে আলাপ করতে চায়, বিশেষ করে যদি সে আপনার ওই সম্পর্কে কিছু জানতে চায়। নাম্বার 2, আপনি যদি বিবাহিত পুরুষ হন তাহলে আপনার স্বামী স্ত্রীর গোপন বিষয় নিয়ে কিছু জানতে চায়, তাহলে বুঝে নেবেন ওই মহিলা আপনার সাথে। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। কিছু মানুষ এসে হারিয়ে যায়, যাদের জন্য সময় যতই যায় কষ্ট ততই বাড়তে থাকে। সমস্যা বোঝার কেউ নেই, শুধু সবাই একে অপরের দোষ দিয়ে নিজেকে দূরে সরায়। সত্য কখনো দাবি করে না আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। নারী বিক্রি হলে সে খারাপ, আর যৌতুক নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? খুব জানতে ইচ্ছে করে, এত পথ থাকতে মানুষ কেন নিজেকে বরবাদ হওয়ার জন্য এবং অন্যকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথকে বেছে নেয়? শারীরিক সুখ সবাই দিতে পারে, কিন্তু মানসিক সুখ কজন দিতে পারে? শরীরের সৌন্দর্য একদিন ফুরিয়ে যাবে। তাই যে তোমার শরীর ছোঁয়ার আগে মন ছুঁয়েছে, তার কাছেই তোমার সমস্ত সুখ লুকিয়ে আছে। জীবনটা 3 ঘন্টার কোনো বাংলা সিনেমা না, যে বিরহ ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখে না। প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই। রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাকেও প্রেম বলে। মেয়েদের বড় শত্রু তার বাপের বাড়ির লোকেরাই। স্বামীর সাথে ঝগড়া হলে যে মেয়ের বাপের বাড়ির লোক বলে তুই চলে আয়, দুমুঠো ভাত কাপড়ের জন্য বিয়ে দিয়েছি নাকি, তাহলে তারা সেই মেয়েটির ভালো চায় না। জীবনে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে। আবেগপ্রবণ মানুষ বোকা হয় বেশি, প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। বিশ্বাস মন থেকে করি, আর প্রতিদান হিসেবে ফিরে আসে স্বার্থ, ছলনা, অভিনয় আর শুধুই ব্যস্ততা। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে স্বেচ্ছায় নিখোঁজ হয় তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না। ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি। এমন মেয়ে যেখানেই পাবেন সাথে সাথে বিয়ে করে নিন। নাম্বার 1, যার ধন সম্পদ আছে। নাম্বার 2, যার বংশমর্যাদা আছে। নাম্বার 3, যার অনেক সৌন্দর্য আছে। নাম্বার 4, যার ধর্মভীরুতা আছে। আসুন দুনিয়ার লেনাদেনা দুনিয়ায় শেষ করে ফেলি, পরে হয়তো সময় আর পাবো না।